দাগী আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়া বন্ধ এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। আলোচনা পরবর্তী ব্রিফিংয়ে ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন করে এই দুটি বিষয় বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে কোনো আসামিকে আর ক্ষমা করতে পারবেন না বলে আশা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ এবং ১০০ নম্বর অনুচ্ছেদ সংশোধনের বিষয়টি। ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে। তিনি চাইলে যে কোনো আদালত থেকে দেয়া যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করতে পারেন। সংলাপে রাজনৈতিক দলগুলো বলছে, বিচার বিভাগের রায় পাশ কাটিয়ে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি তৎকালীন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ২৮ জন দাগী, খুনি ও ভয়ঙ্কর অপরাধীকে ক্ষমা করেছিলেন। সেজন্য আইনি প্রক্রিয়া ও কাঠামোর মাধ্যমে এই ক্ষমা করার ব্যাপার সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখানে একটা বোর্ড করার পরামর্শ এসছে, কিন্তু এই বিষয়গুলো যখন আইন প্রণয়ন করা হবে তখন ডিটেইল আসবে। আমরা এখন তো কনস্টিটিউশনের বিষয়ে নীতিগতভাবে একমত হচ্ছি। আইন প্রণয়নের ব্যাপারে আলোচনা করতে গেলে তো সেটা অনেক লম্বা। কোনো না কোনো পক্ষ এরকম একটা প্রচারণা দিচ্ছে, বোধহয় আমাদের সহযোগিতাটা তেমন নয়, অথচ সর্বোচ্চ সহযোগিতাটা কাদের আছে। এছাড়া সংবিধানের ১০০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ঢাকায় থাকবে। রাজনৈতিক দলগুলো মনে করে আপিল বিভাগ ঢাকায় থাকলেও হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। স্থায়ী বেঞ্চের ব্যাপারে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমি সব রাজনৈতিক দলকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দৃঢ় থাকতে হবে, ঐক্যবদ্ধ কমিশনকে দৃঢ় থাকতে হবে। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থা, যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই দুই বিষয়ে দলগুলো একমত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সহ সব নির্বাহী ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগের সুপারিশ করার জন্য আইনি ব্যবস্থার বিষয়টি সংবিধানের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনের প্রশ্নটি আলোচিত এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী ৩ দিন সরকারি ছুটি শেষে সোমবার আবারও বসবে কমিশনের ১০ম সভা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। টেলিফোনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এমন তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দ্রুত নির্বাচনের ব্যাপারেও একমত ঢাকা ও ওয়াশিংটন। মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপদেষ্টা। এছাড়া যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে সমঝোতায় পৌঁছানোর আশার কথাও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের সহায়তায় প্রতিশ্রুতি জানিয়েছে জাইকা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই প্রতিশ্রুতি দেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাটসুরা। বিটিআরসি টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং এর নতুন নীতিমালা বড় মোবাইল অপারেটরদের একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করার আশঙ্কা জানিয়েছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে প্রতিযোগিতা কমে ছোট্ট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। তিনি আরো বলেন, একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে আর্থিক সংকটে পড়তে পারে ছোট প্রতিষ্ঠানগুলো। এছাড়াও মালিকানার সীমা নিয়ে অস্পষ্টতা থাকায় বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হতে পারে। এ ধরনের টেলিকম নীতির প্রণয়নে অবশ্যই স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা উচিত বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নীতিমালা প্রণয়নে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। একাধিক সেবা খাতে মালিকানা রাখার নিষেধাজ্ঞা তুলে নিলে
বড় মোবাইল অপারেটররা একাধিক খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। এই মূল গুরুত্বপূর্ণ নীতি বাস্তবায়নের আগে তারা যেন পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক প্রভাব বিশ্লেষণ অংশগ্রহণমূলক আলোচনা করার পর নীতিমালা চূড়ান্ত করেন। সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ দেখতে চায় তারা। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর তিনি এসব কথা জানান। বৈঠকে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় এবং তার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুতরাং আমরা মনে করছি, ওরাও মনে করছে, সবাই আগামী নির্বাচনে ভোটার টার্নআউট খুবই ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহের সাথে আগ্রহের সাথে ভোট কেন্দ্রে যাবে। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির অগ্রযাত্রা থামানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নীলফামারীর সৈয়দপুরে জুলাই আন্দোলনের শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে তিনি বলেন, যারা সংস্কার পেছাতে চায় তারাই এমন হামলা চালাচ্ছে। এখনো দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা ঘাপটি মেরে আছে বলে জানান তিনি। এর আগে বিহারি জনগোষ্ঠীর সাথে মত বিনিময় করেন নাহিদ ইসলাম। বলেন, ভাষা যাই হোক না কেন দেশের সব নাগরিকের মর্যাদা ও অধিকার আদায়ের জন্য কাজ করবে এনসিপি। দেশে বসবাসরত বিহারি জনগোষ্ঠী এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেন তিনি। তাদের অধিকার আদায়ে এনসিপি সবসময় কাজ করে যাবে বলে আশ্বাস দেন নাহিদ ইসলাম। পরে আবারও আগের সিস্টেমে, আবারও আগের পুরনো যে নিয়ম কানুন, পুরনো কালচার, সংস্কৃতি আমরা দেখছি, সেই সংস্কৃতিতে ফেরত যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই যে 24-এর গণ অভ্যুত্থান যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। পরে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। দর্শক, এই মুহূর্তে এনসিপির জুলাই পদযাত্রার বহরে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, কর্মসূচির বহরে আছেন, এই মুহূর্তে সাধারণ মানুষের কেমন সাড়া মিলছে? সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই অগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান এবং ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে জনগণের যেন ভোগান্তির সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দেন রুহুল কবির রিজভী। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন ও ড্যাবের মহানগর আহ্বায়ক ডাক্তার নিখিলেন্দ্র শঙ্কর গুহ সহ অন্যান্যরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বারা যেন কোনো সাধারণ মানুষ কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এখানে বিএনপির আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আর আমাদের চিকিৎসক বৃন্দ তো আছেন। কোনো চাঁদাবাজি, দখলবাজি কোনো কিছুর সাথে বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপির কোনো নেতার যেন নাম না শোনা যায়, কোনো মানুষ যেন আমাদের আচরণে ব্যথিত না হয়, আপনাদের সেইটি দেখতে হবে।